তোমরা যারা এইচএসসি 2024 পরীক্ষার্থী আছো, তোমাদের রাইটিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা পাস করার চিন্তায় আছো, মনের মধ্যে চিন্তা হচ্ছে যে তোমরা ফেল করতে পারো, এই ভয় থেকে বের হওয়ার জন্য তোমাদের অবশ্যই রাইটিং পার্টটাকে অনেক ভালো করতে হবে। পাশাপাশি গ্রামার সাইড তো আমি তো তোমাদের সাজেশন তো দিয়েই দিব, তোমরা অবশ্যই সাজেশনগুলো পড়বা। এবং আচ্ছা, এখন এই যে 10 নম্বরে আছে, 10 নম্বরে ঢাকা বোর্ডে এসেছিল কি অ্যাপ্লিকেশন, এরকম বেশ কিছু বোর্ডে গত বছরে অ্যাপ্লিকেশন এসেছিল, আর কিছু কিছু বোর্ডে ইমেইল এসেছিল। তো কিভাবে ইমেইল লিখবা এবং কিভাবে অ্যাপ্লিকেশন লিখবা দুইটাই আমি দেখিয়ে দিব। তো প্রথমে আমরা এখন দেখব হচ্ছে অ্যাপ্লিকেশন কিভাবে লিখবা। আসলে ইমেইল, অ্যাপ্লিকেশন এগুলো পড়ার কিছু নেই, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না। তোমরা মাত্র একটা ইমেইল অথবা একটা অ্যাপ্লিকেশন যদি মুখস্থ করতে পারো, একটা দিয়ে সবগুলো লিখতে পারবা। কিভাবে লিখবা এই টেকনিকটাই তোমাদের আজকে দেখিয়ে দিব। দেখো এখানে একটা কোশ্চেন আছে, দেখো কোশ্চেনটা তোমাদের পড়ে শোনাচ্ছি। সাপোজ দেয়ার ইজ নো লিটারেসি ক্লাব ইন ইউর কলেজ, ফর ওয়ান্ট of which the students cannot develop their literary faculty properly. And now write an application to your principal seeking permission to organize a literary club. আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশনটা কেন চাওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন কেন করতে বলা হয়েছে, যে তোমাদের কলেজে মনে করো যে কোনো লিটারেসি ক্লাব নেই, কিন্তু এই তোমাদের অনেকের মতামত যে তোমরা এই লিটারেসি ক্লাবটা গঠন করবা এবং তোমরা এর মাধ্যমে তোমাদের জ্ঞানকে আরও বৃদ্ধি করবা। তো এই যে তোমরা এই লিটারেসি ক্লাবটা গঠন করতে চাও, এটার জন্য কী করতে হবে, প্রিন্সিপালের থেকে একটা অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনটা লেখা। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে কীভাবে তোমরা একদম ফুল মার্কসটা পাবা, এই ফুল মার্কসটা পাওয়ার জন্য তোমাদের কীভাবে অ্যান্সার করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যদি কমন না পড়ে তাহলে কোনো টেনশন করো না, প্রত্যেকে অ্যান্সার করতে পারবা 100%। তো চলো আর দেরি না করে দেখা যাক অ্যান্সারটা তোমরা কিভাবে করবা। তো দেখো এখানে আমি অ্যান্সারটা করে রেখেছি, এখন শুধু তোমাদের দেখিয়ে দিব। তো প্রথমে কি করবা, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 10 এভাবে কোশ্চেনের অ্যান্সারটা লিখে শুরু করবা। প্রথমেই অ্যাপ্লিকেশন লেখার যে নিয়ম, প্রথমে কি করতে হবে, প্রথমেই তোমাকে বাম পাশে উপরে তারিখ দিতে হবে। এই যে দেখো, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই তারিখটা ভুল হলে কিন্তু নাম্বার কাটবে, এমন হতে পারে যে তোমাকে নাম্বার নাও দিতে পারে। তো এইগুলো খুবই সতর্কতার সহিত দেখবা। তো কি করবা, প্রথমে এই যে বাম পাশে উপরের দিকে কি করবা, যে এই যে আমি এখানে তারিখ দিয়েছি 12 মে 2023। এরপরে তুমি কার কাছে অ্যাপ্লিকেশনটা লিখবা। দেখো এখানে কোশ্চেনে কি বলা হয়েছিল, এখানে কোশ্চেনে বলা হয়েছিল যে অ্যাপ্লিকেশন হবে কার কাছে, প্রিন্সিপালের কাছে। সেহেতু তোমাদের কি করতে হবে, এখানে প্রিন্সিপালের কাছে, দ্য প্রিন্সিপাল। এখানে যদি কোশ্চেনে এই যে দেখো, কোশ্চেনে অনেক সময় কলেজের নাম দেওয়া থাকে, যদি কলেজের নাম দেওয়া না থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো এখানে একটা কলেজের নাম দিয়ে দিবা এবং কলেজটা কোন শহরে অবস্থিত শহরের নামটা দিয়ে ফুল স্টপ দিয়ে দিবা। আর অবশ্যই দ্য প্রিন্সিপাল এখানে কমা দিবা, এরপরে এই যে কলেজের নামের পরে অবশ্যই কমা দিবা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফুল মার্ক পাওয়ার জন্য। এর পরবর্তীতে এর পরবর্তীতে হচ্ছে সাবজেক্টে কি লিখবা। সাবজেক্টে এইখানে দেখো, সাবজেক্টটা তোমরা কোথায় থেকে নিবা, এই যে সাবজেক্টটা হচ্ছে এই যে দেখো কার কাছে লিখতে হবে, প্রিন্সিপালের কাছে। সিকিং পারমিশন টু অর্গানাইজ এ লিটারেসি ক্লাব, তাহলে কী জন্য অ্যাপ্লিকেশন দিতে হবে, লিটারেসি ক্লাব গঠন করার জন্য পারমিশন নিতে হবে। তাহলে কি, প্রেয়ার ফর অর্গানাইজিং এ লিটারেসি ক্লাব। শুধুমাত্র তোমাদের মুখস্থ করতে হবে এই দুইটা ওয়ার্ড, এই যে প্রেয়ার ফর এই দুইটা ওয়ার্ড মুখস্থ করবা। এরপরে বাকি যে সাবজেক্ট অংশটুকু দেখবা যে এই যে কোশ্চেন আছে এইটুকু দিয়ে দিলেই হয়ে যাবে। দেখো, প্রেয়ার ফর অর্গানাইজিং এ লিটারেসি ক্লাব। এরপরে
যেহেতু কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে লেখা হচ্ছে, তো স্যার কথাটা দিয়ে এখানে শুরু হবে এবং এখানে অবশ্যই স্যার কথাটির পরে কমা দিতে হবে। এরপরে তোমরা এখানে কয়েকটা লাইন একটু মুখস্থ করে রাখবা, তাহলে দেখবা তোমরা সব কমন যদি নাও পড়ে যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারতেছ। উই লেখার পরে কিন্তু একটা অবশ্যই কমা হবে। উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ বেগ টু স্টেট দ্যাট উই ওয়ান্ট টু অর্গানাইজ এ লিটারেসি ক্লাব ইন আওয়ার কলেজ। এই যে দেখো এখানে উই, যদি অনেকের পক্ষ থেকে বা পুরো ক্লাসের শিক্ষার্থীদের পক্ষ থেকে তুমি অ্যাপ্লিকেশনটা লেখো তাহলে এখানে উই হবে। আর যদি তোমার ব্যক্তিগত প্রয়োজনে, যেমন টেস্টিমোনিয়াল প্রয়োজন, এরপরে তোমার বেতন মওকুফের জন্য আবেদন করতেছো বা কোনো বই নেওয়ার জন্য আবেদন করতেছো, এই ক্ষেত্রে কী করতে হবে, এখানে হবে আই হবে। আর এখানে দ্য স্টুডেন্টসের পরিবর্তে হবে আই অ্যাম। এখানে কি হবে, তাহলে এইটুকুর পরিবর্তে হবে হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট, এরপরে অফ ইউর কলেজ বেগ টু স্টেট দ্যাট এখানে উইয়ের পরিবর্তে কি হতো, আই হতো। তো তোমরা কি করবা, এই যে উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ বেগ টু স্টেট দ্যাট, এই পর্যন্ত, এই যে উই থেকে এই পর্যন্ত এই লাইনটাকে তোমরা মুখস্থ রাখবা। এই লাইন তোমাদের যে কোনো অ্যাপ্লিকেশন লেখো মোটামুটি এই লাইনটা একদম সেম থাকবে। এরপরে উই ওয়ান্ট মানে আসলে তোমরা কী জন্য অ্যাপ্লিকেশনটা লিখতেছো, এখানে এই বডি অংশটাতে তোমরা এটা দিয়ে দিবা। এখানে বলা হয়েছে যে লিটারেসি ক্লাব অর্গানাইজ করার জন্য লেখা হচ্ছে, তো উই ওয়ান্ট টু অর্গানাইজ এ লিটারেসি ক্লাব ইন আওয়ার কলেজ। এখন দেখো পরবর্তী লাইনে কি আছে, দেয়ার আর মেনি প্রমিসিং বয়েজ ইন আওয়ার কলেজ, দে আর ইন্টারেস্টেড ইন লিটারেচার, বাট দেয়ার ইজ নো স্কোপ ফর ওয়ান্ট এ লিটারেসি ক্লাব। উই উইল অর্গানাইজ সেমিনার, ডিবেটস অ্যান্ড পাবলিশ ম্যাগাজিনস। তো এই বডি অংশটাতে কি করবা, তোমাদের যে বিষয়টা সম্পর্কে অ্যাপ্লিকেশন লিখতে বলা হইতেছে, এই বিষয়টা তোমাদের কেন প্রয়োজন সেই তোমাদের কারণটুকু জাস্ট এখানে উল্লেখ করে দিবা। এই কারণটুকু জাস্ট উল্লেখ করে দিলেই হয়ে যাবে, আর বেশি কিছু লিখতে হবে না। এরপরে আসো এই যে শেষের অংশটুকু, এই শেষের অংশটুকু তোমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। এই প্রথমের এই এক লাইন এবং এই শেষের এই 2 লাইন, এইটুকু তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। দেখো এখানে কি আছে, উই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। এই কথাটুকু তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। এই যে প্রথমের অংশ আর শেষের যে অংশটুকু তোমাদের মুখস্থ রাখতে বললাম, এইটা সবগুলো অ্যাপ্লিকেশনে সেম, শুধুমাত্র তোমাদের কোশ্চেনে যেটা চাইবে সেটা তোমাদের কেন প্রয়োজন, এইটা শুধু মাঝখানে তোমরা একটু কোনোভাবে লিখে দিলেই তোমরা দেখবা ফুল মার্ক পেয়ে গেছো। এরপরে যদি অনেকের পক্ষ থেকে বা অনেকগুলো স্টুডেন্টের পক্ষ থেকে তুমি অ্যাপ্লিকেশন করে থাকো, তাহলে এখানে তোমাদের ফিনিশিংটা হবে কি, ইউর্স অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ তোমাদের কলেজের নাম দিবা। আর যদি তুমি তোমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য লিখে থাকো তাহলে কি হবে, ইউর্স অবিডিয়েন্টলি, এখানে হবে হচ্ছে তোমার নামটা এখানে দিয়ে দিবা, অথবা এখানে তোমার ইউর আরও কিছু শব্দ আছে যেগুলো তোমাকে হচ্ছে সম্পূর্ণ তোমাকে ব্যক্তিগতভাবে উপস্থাপন করবে, যেমন ইউর ফেইথফুলি, এরপরে তোমার নামটা দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। এই পর্যন্তই আজকের এই এখনকার এই ভিডিওটা। পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো ইমেইল কিভাবে তোমরা সম্পূর্ণ অ্যান্সার করে আসবা এবং কিভাবে তোমরা ফুল মার্ক তুলবা। তো অবশ্যই পরবর্তী ভিডিওতে যাওয়ার জন্যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা।